হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কিছুদিন ধরে আমি সেলাইয়ের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। সামনে ঈদ চলে আসছে, তো বেশ কিছু কাপড় চোপড় সেলাইতে হবে, তাই সম্পূর্ণ ভিডিও করতে পারছি না। রান্না করার সময় অল্প অল্প করে ভিডিও করে রেখেছি, সেগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করব। এই ভিডিওতে অনেকগুলা রান্না অল্প অল্প করেই তোমাদের কাছে মেন রান্নাটুকুই শেয়ার করব। তো যারা আমার ভিডিও দেখছো শুরু থেকে একটি লাইক দিয়ে দেখতে থাকো বন্ধুরা। অনেক কিছু রান্না আছে এই ভিডিওতে, আর কিছু হাতের কাজও আছে। ভিডিওর শুরুতেই আমি পাট শাকটা চমৎকার করে ভাজি করে নিয়েছি। তারপর কই মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউয়ের জন্য খুব চমৎকার করে মশলাটা কষিয়ে নিয়েছি। লাউ দিয়ে দারুণ করে কষিয়ে নিলাম। লাউ খুব ভালো করে কষিয়ে কই মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, কাঁচা কাঁচা রাখবো। এরই মাঝে দেখো চমৎকার হয়ে গেছে লাউ দিয়ে কই মাছ রান্না। কেমন হয়েছে বলো? খুবই মজার ছিল মাশাআল্লাহ। এরই মাঝে সাহেব আসছে, অনেক কিছু নিয়ে আসছে, তার মধ্যে কিছু ডিব্বাও নিয়ে আসছে। ডিব্বাগুলো খুব ভালো লাগলো। আমার ছেলের মাদ্রাসার খানা বা নাস্তা দেওয়ার জন্য খুবই ভালো হবে ডিব্বাগুলো, তো খুব ভালো লাগলো দেখে। পরের দিন সকালে চলে আসলাম। তো নতুন ডিব্বায় নতুনভাবে একটি নাস্তা বানিয়ে দিই চলো। আমি একটি ডিম নিয়ে একটু লবণ দিয়ে ফেটে নিলাম। এই ডিমটা দিয়ে নতুনভাবে একটি পরোটা বানাবো। 2টা রুটি লাগবে তার জন্য। একটি রুটির এক সাইড আমি ভেজে নিয়েছি, আর এক সাইড কাঁচা রেখেছি, তো ওইটা তুলে নিয়ে আরও একটি ভেজে নিব। যেই সাইডটা কাঁচা ওই সাইডটা আমি ওই তাওয়াতে নিচের সাইডে দিয়েছি, আর উপরের সাইডে ভেজে নেওয়া সাইডটা ওই রুটিটার উপরে কিছুটা ঘি দিয়েছি। তারপরে হচ্ছে টমেটো সস দিয়েছি, পরে ডিমটা দিয়েছি। এরই মাঝে আরেকটি রুটি এই পাশে আমি দেখো এক সাইড ভেজে নিয়েছি। তো এক সাইড ভেজে নিয়ে ভাজার যে সাইডটা সেটা আমি ডিমের উপরে দিয়েছি, আর কাঁচা সাইডটা আমি উপরে রেখেছি। তাতে করে হবে কি, এই দুই পাশের কাঁচা সাইড ভাজতে ভাজতে ভিতরেও ডিমটা সুন্দর হয়ে যাবে। আর ভিতরের সাইডটা তো আমি ভেজেই নিয়েছি। নতুনভাবে নতুন আইডিয়ায় এই পরোটা ভেজে নিয়েছি। দারুণ ছিল নাকি খেতে, আমার ছেলেটা খুবই পছন্দ করেছে। তোমরাও বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো। ঘুরিয়ে চারপাশটা খুব সুন্দর করে ভেজে নিয়ে আরও কিছুটা তেল দিয়ে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর এরই মাঝে এই তাওয়াতে আমি আরও বেশ কিছু রুটি বা পরোটা বানিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কেটে কেমন হয়েছে ভিতরটা। ভিতরে ডিমটা কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হবে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখবে এভাবে। ছেলের নাস্তা পাঠিয়ে আমরাও নাস্তা খেয়ে চলে আসলাম আবারও রান্না করতে। হাতে থাকে যদি জোশ আর মনে থাকে যদি সাহস, তাহলে যেভাবেই তুমি রান্না করো না কেন তোমার রান্না হবে অতুলনীয় স্বাদ। আজকে চলো তোমাদেরকে আমি নতুনভাবে একটি রেসিপি করে দেখাই। যারা চাকরি করে, যাদের সময়ের খুবই দাম, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো। খুবই দুর্দান্ত হয়েছিল রান্নাটা। প্রথমে 1 চামচ তেল দিয়েছি, খুবই অল্প তেল দিয়ে রান্না করব। আর পরিমাণ মতো সব মশলা দিয়েছি, সেটা তো দেখতেই পেরেছো কি কি দিয়েছি। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, ধনের ফাঁকি, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। এর আগে এই রেসিপিটা জানি না কেউ খেয়েছো কিনা, একবার এভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। এইখানে 1 কেজি দুন্দুল ছিল, আমি গোল গোল করে কুটে নিয়েছি। 2 থেকে 3টা আলু দিয়েছি গোল করে কুটে। ওই মশলার সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি। 1 গ্লাস পানি দিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ ছিল। কাঁকরোল ভাজি করব, তার জন্য বেশ কিছু কাঁকরোল গোল গোল করে কুটে নিয়ে খুব চমৎকার করে ভাজিটা করে নিয়েছি। আর এই যে দেখো ফাইনাল লুকটা, কেউ বিশ্বাস করবে এটা হাতে মেখে করেছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। কাঁকরোল ভাজিটাও চমৎকার ছিল। রান্না শেষ বা অন্য কাজগুলো শেষ করে এখন ছেলের খাবারটা রেডি করে ফেললাম। ঠিক 1:30 বাজে মাদ্রাসায় পৌঁছাইতে হবে। 1:15 বাজে, এরই মাঝে চলে যাব। যেতে যেতে 1:30 বেজে যাবে। আর এদিকে সাহেবের খাবারটাও রেডি করে রেখে গেলাম। সারাদিন আমরা কত কাজে ব্যস্ত থাকি। ফজরের নামাজ পড়ে চলে যাই রুটি বানাতে। রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে ছেলে নাস্তা পাঠিয়ে সবকিছু ধোয়াধাই শেষ করে আবার চলে আসি রান্না করতে। রান্না করার সবকিছু কোটাকাটি করে নিয়ে রান্না শেষ করে ঘরবাড়ি গুছিয়ে আবার ছেলের খাবার দিয়ে আসি। ছেলের খাবার দিয়ে এসেই গোসল সেরে নামাজ পড়ে নিজে খেয়ে একটু বসি।
তখনও কি ঘুমাই? ঘুমাই না তো। তখন এই যেরকম মেশিনে কাজ করি আর পাশে মোবাইলটা রেখে ভাইয়া আপুদের ভিডিওগুলো দেখি। এছাড়াও সারাদিন যখনই সুযোগ পাই তখনই সবার ভিডিও দেখি, রাতেও দেখা হয়। এই তো জীবন আমাদের। তোমাদের সাথে কথা বলতে বলতে যে পায়জামাটা বানাচ্ছি, এই পায়জামাটা হচ্ছে মেরিল প্রথম আলো সেই অনুষ্ঠানে একটি আপু গিয়েছিল এই ডিজাইনের পায়জামাটা পরে আমার ভীষণ ভালো লেগেছিল। তখন থেকেই ভেবেছিলাম যে এরকম একটা পায়জামা আমি বানাবো, অন্য একটি ভিডিওতে দেখাবো। সবগুলা কাজ শেষ করে নিই। যেই আপুটার পায়জামাটা দেখে আমার খুব ভালো লেগেছিল আমি সেটা বানিয়েছি, সেই আপুটার জামাটা নিয়ে অনেক টল হয়েছে। তো যে যেরকম সে সেটাই ফলো করে। আমি যেমন হাতের কাজ করি, যার জন্য হাতের ভালো একটা ডিজাইন দেখলে ওটাই ফলো করি, তো ওটাই ফলো করেছিলাম। বেশি কিছু বললাম না। ওই ভাইয়া আপুটা আমার ভীষণ পছন্দ। এই ভিডিওটার কোনো একটি রান্না তোমাদের কাছে যদি ভালো লাগে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আর আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আলহামদুলিল্লাহ, আরও একদিনের রান্না তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মোট 3 দিনের রান্না শেয়ার করেছি। এই রান্নাটাও অতুলনীয় হয়েছিল, এতটাই লোভনীয় হয়েছিল। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই রান্নাটাও তোমাদের কাছে অসম্ভব ভালো লাগবে। একবার যদি কই মাছ এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবে, আর কিচ্ছু লাগবে না। মাছটা হওয়ার 10 মিনিট আগে কিছু কচি ভেন্ডি দিয়ে দিয়েছি, কি যে ভালো লাগে এটা। তো মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করি নাই, লাস্টের পিকগুলা তোমাদের শেয়ার করে দিলাম। দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে। এছাড়া চমৎকার করে আরও কিছু ভেন্ডি ভর্তা করে নিয়েছি, আলু ভর্তা করেছি। 3 দিনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম অল্প অল্প করে। আশা করি এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে একটি লাইক দিয়ে। এই ভিডিওর প্রতিটা রান্না আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভালোবাসা দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।